পরিষদের উদ্যোগে নোয়াখালী কুমিল্লার যৌথ বাহিনীর নির্মম নির্যাতনে যুবদল নেতার নৃশংস হত্যার প্রতিবাদে আমাদের জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের জিসপের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে একটা স্পষ্ট ভাষা এবং স্পষ্ট বার্তা দিতে চাই। গত 17 বছর যাবৎ এক ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে এই বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের নির্ঘুম যে রাত কাটিয়েছে, তাদের অত্যাচার পৈশাচিক নির্যাতনের ফলে যেভাবে জীবন দিয়েছে, আজকের এই 24-এর গণঅভ্যুত্থানের পরে, এই নতুন করে স্বাধীনতার পরে কেন মানুষকে নৃশংসভাবে তাদের জীবন দিতে হবে, তার স্পষ্ট কোনো জবাব আমরা আপনাদের কাছে চাই। এই উপদেষ্টা মন্ডলীর কাছে স্পষ্টভাবে বলতে চাই, এই দেশে 18 কোটি মানুষের একটাই গণদাবি, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আপনারা কেন কৈমসি করে ভোটের কথা শুনলে বিভিন্ন চুক্তি উপদক্ষ দিয়ে আপনারা কেন পিছিয়ে সরে যাচ্ছেন? আমাদের 18 কোটি মানুষের স্বাধীনতার যে নাগরিকের যে সত্য চাওয়া ভোটের অধিকার, আপনারা দ্রুত সময়ে একটা ভোটের মাধ্যমে সরকার দিয়ে এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে এই নৃশংস হত্যার আপনারা প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্তের বিচার করে আপনারা অনতিবিলম্বে এর সুষ্ঠু বিচার করবেন। না হলে এই দেশের 18 কোটি মানুষকে নিয়ে জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ আপনাদের বিরুদ্ধে এক তীব্র আন্দোলন গড়ে তুলবে। যে আন্দোলনের ফলে আপনারা দেখেছেন ওই স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকে নির্বাচিত হয়েছে, ওই ভারতে বসে আমাদের এই দেশের মানুষের বিরুদ্ধে তারা যে কুচ্ছা রয়েছে এবং কুচক্র তারা নিজ মতলবে আসতেছে, এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এই দেশের 18 কোটি মানুষ আপনাদের সেই কুচক্র চিন্তাকে আর কখনো মেনে নিবে না, মানবে না। আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের লাল সবুজের খণ্ডচিত্র বাংলাদেশ, এই বাংলাদেশের বুকে 18 কোটি মানুষ তাদের যে চিন্তা চেতনা এবং সবুজ তাদের ভাবনা, এই ভাবনার একটাই উদ্দেশ্য হচ্ছে বিগত 17 থেকে 18 বছর তারা কোনো তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তারপর 36 জুলাই গণঅভ্যুত্থানের পরে এই দেশের প্রত্যেকটা মানুষের বিগত 17 বছর চাওয়া ছিল তাদের কাঙ্ক্ষিত একটা ভোট চাওয়া, কিন্তু তারা তাদের সুশৃঙ্খল ভোট দিতে পারেনি। তাই এই দেশে ভোটবিহীন একটা সরকারের মাধ্যমে যেভাবে নৃশংস হত্যা হয়েছে, অনুরূপ আপনাদের মাধ্যমেও নৃশংসভাবে নির্বিচারে মানুষ হত্যা করে চলেছেন। আর কতদিন এই নির্বিচারে হত্যা চলবে, আমরা তার সঠিক সিদ্ধান্ত আপনাদের কাছে জানতে চাই। তাই স্পষ্টভাবে আমাদের এই সভাপতিকে আমরা অতি দ্রুত আরো কঠোর কর্মসূচি যারা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখন